প্রেগনেন্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? এই জিল্লু খাইয়া দে, তাই বলে মাঝরাতে? সত্যি কথা বলতে এবার ঈদের যতগুলো সিনেমা রিলিজ পাচ্ছে কোনো সিনেমারই প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস প্রত্যেকটা প্রোডাকশন হাউসের, এটা একদমই পছন্দ হয়নি। যাই হোক, ফাইনালি রাত 12টায় ড্রপ করলো রাক্ষসের ট্রেলার। কেমন লাগলো যদি এক কথাই বলি, বুম। এই সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তার পূর্বের সিনেমা ছিল বরবাদ। আমাদের দেশে যেরকম নর্মালি কমার্শিয়াল সিনেমা হয়, একটা বাংলা কমার্শিয়াল সিনেমায় যেরকম এলিমেন্টস থাকে, সেইখান থেকে বরবাদ ছিল ফার ফার বেটার, বলতে গেলে 100 গুণ বেটার। সো সেই ডিরেক্টরের সিনেমা রাক্ষস, যেখানে লিড অ্যাক্টর হিসেবে রয়েছে সিয়াম আহমেদ অ্যান্ড সুস্মিতা। রাক্ষস নিয়ে যাদের একটুও কনফিউশন ছিল, আই থিঙ্ক এই ট্রেলারটা আসার পর, দেখার পর সব কনফিউশন আই থিঙ্ক দূর হয়ে গেছে। অ্যান্ড কমার্শিয়াল সিনেমায় যে ধরনের এলিমেন্টস থাকলে অডিয়েন্স খুব সহজেই কানেক্ট করতে পারবে, যদিও এটা নিয়ে এক একজন এক এক ধরনের কথা বলবে, এটাও স্বাভাবিক, আমিও বলবো। বাট একটা কমার্শিয়াল সিনেমায় অডিয়েন্স যে ধরনের এলিমেন্টস দেখতে চায়, এখন এমন কিছু বিষয় এই ট্রেলারে রয়েছে বা ডিরেক্টর এমনভাবে এটাকে কাট করেছে, যেটা জানার জন্য হলেও আপনাকে সিনেমা হলে যেতে হবে। আমার কাছে যে বিষয়গুলো ভালো লেগেছে এই ট্রেলারের, যদি সিয়াম আহমেদকে নিয়ে প্রথমে বলি, সিয়াম আহমেদ ডে বাই ডে নিজেকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এটা দেখে ভালো লাগছে। কারণ তার যদি প্রিভিয়াস কাজগুলো দেখেন, সে কখনোই এই ধরনের কাজে অভ্যস্ত ছিল না। বলতে গেলে এই ধরনের কাজ তার ক্যারিয়ারে নেই। জঙ্গলির কথা যদি বলেন, সেইখান থেকে শুরু, তাণ্ডবে তার সেই ক্যামিওটা, অ্যান্ড নাও রাক্ষস। এইখানে সিয়াম আহমেদ তার পূর্বের কাজগুলো দেখুন এবং এইখানে তাকে দেখুন। মানে আমরা কমার্শিয়াল ফিল্মে যদি কোনো হিরো থাকে, আমরা দেখি তার স্ক্রিন প্রেজেন্স। কারণ কমার্শিয়াল সিনেমা মানে কিন্তু টপ নচ কোনো গল্প নয়, এটা কম বেশি সবাই জানেন। সেইখানে হিরোর স্ক্রিন প্রেজেন্স, হিরোর ডায়লগ ডেলিভারি, প্রেজেন্টেশন, এইটা অনেক বেশি ম্যাটার করে। সেইখান থেকে যদি দেখেন সিয়াম আহমেদকে, তার স্ক্রিন প্রেজেন্স কিন্তু খুবই ভালো। আমি নিজেই শকড হয়েছি সিয়াম আহমেদের এরকম পারফরমেন্স দেখে। কারণ আমি একটু আগেই বললাম যে তাকে এভাবে এরকম অবতারে আমরা খুব একটা দেখিনি। লাস্ট একটা দুটো ফিল্মে আমরা দেখেছি, বাট সেইভাবে না। এরপরে যদি বলি, এটার ট্রেলার কাট দারুণ। মেহেদী হাসান হৃদয়ের বরবাদের টিজার কাটটাও যদি দেখেন, মানে একটা টিজারই সিনেমার হাইপ 10 গুণ বাড়িয়ে দিয়েছিল। সেম রাক্ষসের ক্ষেত্রে এটা ট্রেলার কাট দুর্দান্ত হয়েছে। এটার যদি টেকনিক্যাল পার্ট নিয়ে বলি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, তারা এই সিনেমার পিছনেও বেশ ভালো অঙ্কের টাকা ইনভেস্ট করেছে। কিছু অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, সেটাও বেশ ভালো। মেহেদী হাসান হৃদয়ের একটা বিষয় আমার ভালো লাগে, যে তার মেকিংয়ের মধ্যে একটা স্টাইলিশ ব্যাপার রয়েছে, যেটা বরবাদে ছিল, সেটা আমরা রাক্ষসেও দেখতে পাচ্ছি, সেটা মেইনটেইন করেছে। কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, টেকনিক্যাল বিষয়গুলো, ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটাও ভালো। দেখেন ট্রেলার দেখে তো গল্প সম্পর্কে বোঝা যাচ্ছে যে স্টোরিটা কি নিয়ে হতে যাচ্ছে, মেইন প্লটটা কি নিয়ে হতে যাচ্ছে। আমি সেটা নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব না। বাট এই ট্রেলার যদি দেখেন, দুইটা বিষয়, একটা সেটা হচ্ছে জিল্লু। যখন সিয়াম বলছে যে এই জিল্লু খাইয়া দে, সেই পার্টটা, যখন জিল্লু চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি, সেই চরিত্রটা আমি জানি না তারা কিভাবে সেখানে দেখাচ্ছে, সেটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না। এটা কি কারণে আমি জানি না, সিনেমাটা দেখার পর হয়তো বুঝতে পারবো যে এরকম একটা শট খুব একটা ভালো দেখাচ্ছে না, এরকম কেন। দ্বিতীয়ত, ট্রেলারের শেষে গ্র্যান্ডফাদার হয়ে যে এন্ট্রি নিচ্ছে, সেই ক্যারেক্টারটা আসলে কে? সো রাক্ষস বরবাদের ইউনিভার্স কিনা, আর যদি ইউনিভার্স হয়েও থাকে তাহলে কিভাবে সেটা কানেক্টেড, এটা নিয়ে পরবর্তীতে হয়তো আমি কোনো ভিডিও বানাবো ডিটেলসে। এখানে আমি ডিরেক্টরকে নিয়ে একটা কথা বলি, যে দেখেন বরবাদের যে জনরাটা এবং যদি আপনি রাক্ষসের যে জনরাটা, দুটা কিন্তু সেম। একটা ইন্ডাস্ট্রি হিট দেশের সবচেয়ে বড় স্টারকে নিয়ে, এবং আরেকটা সিনেমা সিয়াম আহমেদকে নিয়ে, সেম জনরা। এইটা করার জন্য কিন্তু ভাই সাহস লাগে। কারণ একটা জনরায় আপনি দেশের সবচেয়ে বড় স্টারকে নিয়ে ইন্ডাস্ট্রি হিট দিয়েছেন, সেম জনরাতেই আর একজনকে নিয়ে কাজ করছেন, এটা কিন্তু রিস্ক। এরপরেও যখন ডিরেক্টর সেম জনরাতেই আরো একটা গল্প বলতে চায়, তখন সেটার জন্য বাহাবা দিতেই হয়। এছাড়া পুরো ট্রেলারে সিয়াম আহমেদ, সুস্মিতাকে দেখতে ভালো লাগছে। একদম ট্রেলারের শেষে একটা ডায়লগ রয়েছে, না বলি এই ভিডিওতে, আলিরাজের একটা সিন রয়েছে। আই থিঙ্ক আমি ফার্স্ট তাকে এরকম একটা ডায়লগ দিতে শুনলাম, ভালো লাগছে। ওভারঅল ট্রেলারটা লুক অ্যান্ড ফিল খুবই ভালো, প্রিমিয়াম একটা ভাইব রয়েছে। এখন বাকিটা এই সিনেমার আর যখন প্রমোশনাল কন্টেন্টগুলো আসবে, বরবাদের প্রমোশনাল কন্টেন্টগুলো খুবই ভালো ছিল, গানগুলো ভালো ছিল স্পেশালি। সো আশা থাকবে এই সিনেমার কন্টেন্টগুলো আরও ভালো হবে। আর এটাও বলবো যে ভাই,
প্রমোশনে একটু দ্রুত এই কাজগুলো করেন, এইখানে একটু সময় দেওয়া দরকার। এই ছিল আমার ওপিনিয়নে রাক্ষসের ট্রেলার। আরও কিছু বিষয় রয়েছে যেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। চারিদিক থেকে অনেক কথাই আসবে, বাট আমরা সিনেমাটা দেখার পরেই সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।